আজকে দেখে নাও আমরা ক্লাস 6-এর পরিবেশের চ্যাপ্টার 3-এর যে শেষ অংশটা, বাকি কোশ্চেনগুলো অ্যান্সার আজকে আমরা শেষ করব। তা 27 নম্বর কোশ্চেনটার উত্তর দেখো, কার্বন ডাইঅক্সাইডের ধর্ম লেখো। কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ, উদ্ভিদের সালোকসংশ্লেষে সাহায্য করে, আর কোনো কিছু জ্বলতে সাহায্য করে না। 28 নম্বর কোশ্চেন, উঁচু পাহাড়ের উপর শ্বাসকষ্ট হয় কেন? ভূপৃষ্ঠ যত উঁচুতে যাওয়া যায় বাতাসে অক্সিজেনের পরিমাণ তত কমতে থাকে, তাই উঁচু পাহাড়ের উপর শ্বাসকষ্ট হয়। 29 নম্বর দেখো, বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন? কারণ বাতাসে বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি থাকে, তাই কাপড় জামা শুকোতে অনেকটা বেশি দেরি হয়। 30 নম্বর, মৌলের পরমাণু কাকে বলে? মৌলের যে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে ওই মৌলের পরমাণু বলে। যৌগগুলি কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত? যেমন চিনি, দেখো চিনি ফর্মুলা তোমরা দেখবে C12H22O11, তাই তো? তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে। নুন হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরিন আছে। কার্বন ডাইঅক্সাইড কার্বন আর অক্সিজেন আছে। হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন আর ক্লোরিন আছে। পাথুরের চুন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। Ca মানে ক্যালসিয়াম, অক্সিজেন আর কার্বন আছে। এটা এখানে লেখা হয়নি, তোমরা লিখে নেবে। পাথুরে চিনে কিন্তু কার্বন আছে। আর জল, যেটা জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। আচ্ছা, 3টি পরমাণুযুক্ত একটি মৌলের নাম লেখো। যেমন ধরো ওজোন। আচ্ছা, প্রকৃতিতে কতগুলি মৌল আছে? 92টি। এটা স্বাভাবিক মৌল। এছাড়া কিছু তোমার কৃত্রিম মৌল পাওয়া যায়। রূপোর ল্যাটিন নাম কি? আর্জেন্টাম। রজত বা চাঁদি কি, মানে রূপোকে রজত বা চাঁদি বলা হয়। চিহ্ন কাকে বলে? কোনো মৌলিক পদার্থকে একটি পরমাণুর দ্বারা সংক্ষেপে যে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। মৌলের পারমাণবিকতা কাকে বলে? কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। H আর H2 এর মধ্যে পার্থক্য কি? H হচ্ছে হাইড্রোজেন মৌলের চিহ্ন, আর H2 হচ্ছে হাইড্রোজেনের সংকেত। আবার অনেক সময় H-কে তোমরা বলতে পারো একটি হাইড্রোজেন পরমাণুও বলতে পারো। যোজ্যতা কাকে বলে? কোনো মৌলের পরমাণুর উপর অপর কোনো মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? কতগুলি মৌলের যোজ্যতা বিভিন্ন যৌগে বিভিন্ন হয়, একাধিক যোজ্যতা দেখা যায়, তাকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। কোনো মৌলের যোজ্যতা শূন্য হয় নিষ্ক্রিয় মৌলের। যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, যে গ্যাসগুলো রয়েছে। হাইড্রোজেনের সঙ্গে যুক্ত মৌলের যোজ্যতা কীভাবে নির্ণয় করা যায়? কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেটি তার মৌলের যোজ্যতা এইভাবেই হাইড্রোজেন দ্বারা নির্ণয় করা হয়। অ্যামোনিয়াতে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত? 3টে, কারণ NH3 ফর্মুলা, 3টে হাইড্রোজেন আছে, তাহলে যোজ্যতা 3 অ্যামোনিয়াতে নাইট্রোজেনে। দ্রবণ কাকে বলে? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের উপাদান গঠন ধর্ম যদি একই থাকে এবং উপাদানগুলি আপেক্ষিক অনুপাত নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়, তাই মিশ্রণকে দ্রবণ বলে। দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? দ্রবণ ওর মধ্যে উপাদানগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে। দ্রবণের মধ্যে উপাদানগুলি কোনো নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া করে না। দ্রবণের মধ্যে ওর উপাদানগুলি একটি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সীমা পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। দ্রাব্য এবং দ্রাবক কাকে বলে? দ্রাব্য হচ্ছে দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ কম থাকে এবং যে উপাদান অন্য কোনো উপাদানের মধ্যে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব্য বলে। আর দ্রাবক হচ্ছে যে দ্রবণের মধ্যে উপাদানটির পরিমাণ বেশি থাকে, যে উপাদানটির ভৌত অবস্থা দ্রবণের মধ্যে ভৌত অবস্থার সমান হয় তাকে দ্রাবক বলে। অর্থাৎ সোজা কথা, যার মধ্যে গোলা হচ্ছে সেটি হচ্ছে দ্রাবক, আর যেটিকে গোলা হচ্ছে সেটি হচ্ছে দ্রাব্য। তবে এটা কিন্তু একটু পরিবর্তনশীলও হতে পারে। মনে করো জলে যদি অ্যালকোহল দেই, যদি অ্যালকোহলের পরিমাণ বেশি হয় তাহলে অ্যালকোহল হচ্ছে দ্রাবক, জল তখন দ্রাব্য। আবার যদি জল বেশি হয় অ্যালকোহল কম হয় তখন কিন্তু অ্যালকোহলটা হয়ে যাবে হচ্ছে দ্রাব্য আর জল হয়ে যাবে দ্রাবক। পরিস্রাবণ কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয়, সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে। পরিশ্রম পদ্ধতিতে পৃথক করা যেমন একটি মিশ্রণের উদাহরণ দাও। চকের গুঁড়ো এবং জলের মিশ্রণ। আস্রাবণ কাকে বলে? যে পদ্ধতিতে তরলে অদ্রাব্য ভাসমান কোনো কঠিন পদার্থ সূক্ষ্ম কণাগুলিকে তরলের নিচের অংশে থিতিয়ে উপরের পরিষ্কার তরলের অন্য কোনো পাত্রে ঢেলে পৃথক করা হয়, তাকে আস্রাবণ পদ্ধতি বলে। কেলাসন কাকে বলে? দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরি করা পদ্ধতিকে কেলাসন বলা হয়। নুন জলের মিশ্রণ থেকে কোনো পদ্ধতি থেকে নুনকে আলাদা করা যায় কেলাসন পদ্ধতিতে। আর চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? কারণ চিনির কণা আরও ছোট হয়ে জলের যে কণার অণুর অভ্যন্তরের মধ্যে মিশে যায়। কাদাগোলা জল থেকে জলকে মিশ্রণকে কীভাবে পৃথক করা যায়? পরিস্রাবণ পদ্ধতিতে। অর্থাৎ কাদাগোলা জলকে ফিল্টার কাগজের মাধ্যমে ছেঁকে নিতে হবে। এর ফলে জল ফিল্টার কাগজের মধ্যে দিয়ে বেরিয়ে গেলে কাদা কণা ফিল্টার কাগজের মধ্যে অবশেষ হিসেবে পড়ে থাকবে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কোশ্চেন আনসার আমরা শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো এবং এগুলো তৈরি করে নিও।